নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মোদির দেশে ঘৃণার চাষ, ধর্ম জাতি ভোটের তাস। কাল রাতে দারুণ একটা ওয়েব সিরিজ দেখছিলাম। বাহ, তা কি নিয়ে ওয়েব সিরিজ? অ্যাকশন থ্রিলার, একটা মেয়ের গল্প। দুমদুমাদুম ভিলেনদের পেটাচ্ছিল, উড়ে উড়ে ঘুষিও মারছিল। দারুণ একেবারে। বাহ, গল্পের মেন ক্যারেক্টার একটা মেয়ে। আমার কিন্তু দুজনের কথা মনে পড়ে যাচ্ছে। কাদের কথা বলো তো? কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এর কথা। অপারেশন সিন্দুরের মেন ক্যারেক্টার হয়ে উঠেছে তো ওরাই। একদম ঠিক বলেছো। আর সোফিয়া কুরেশির কি দারুণ পার্সোনালিটি, আমি তো ফ্যান হয়ে গিয়েছি। শুধু তুই না, গোটা দেশই ওদের ফ্যান। সোনার দেশের সোনার মেয়ে ওরা। ঠিক বলেছো, কি ভালো কথা বলছিল, শুদ্ধ হিন্দিতে। ঠিক, তবে সমস্যাটা কি জানিস? কি বলো তো? বিজেপির কাছে দেশ, সেনাবাহিনী এসবই ভোটের রাজনীতির খেলা। ধর্মের রাজনীতি ওদের কাছে আগে, তাই হাজার চেষ্টা করলেও ওদের আসল চেহারা বেরিয়ে পড়ে মাঝে সাঝে। তুমি কি ওই মধ্যপ্রদেশের মন্ত্রীটার কথা বলছো? ঠিক ধরেছিস, বিজয় শাহ, যিনি সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলেছিলেন জনসভায়। বিজেপির মানসিকতার প্রতীক এই মন্ত্রী। সত্যি সেনাবাহিনীর এত বড় অফিসারকে নিয়ে এত নোংরা কথা বলতে বাধলো না? না, বাধলো না, তবে কোর্টে মুখ পুড়েছে। কোর্ট কি বলেছে তুই নিজেই দেখে নে। মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতিরা কড়া ভাষায় প্রশ্ন তোলেন, আপনি কি ধরনের মন্তব্য করছেন? আপনি তো সরকারের দায়িত্বশীল মন্ত্রী। এই মামলাটি প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে তোলা হয়। মন্ত্রী শাহের আইনজীবী জানিয়েছেন, তার বিরুদ্ধে এফআইআর রুখতে তারা স্থগিতাদেশ চাইছেন। মামলাটির শুনানি আগামী শুক্রবার। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বিজয় শাহ সেনা কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছেন। এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় দেশ জুড়ে। কর্নেল কুরেশি অপারেশন সিন্দুরের সময় উইং কমান্ডার ভূমিকা সিং এর সঙ্গে সশস্ত্র বাহিনীর মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মধ্যপ্রদেশ হাইকোর্ট মন্ত্রীর মন্তব্যকে নর্দমার ভাষা বলে আখ্যা দিয়েছে। আদালত জানিয়েছে, এই ধরনের অশালীন ও বিদ্বেষমূলক মন্তব্য সামাজিক বিভাজন ঘটাতে পারে। হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। বিজয় শাহ পরে বলেন, যদি কারো মনে আমার বক্তব্যে কষ্ট হয়, আমি 10 বার ক্ষমা চাইতে রাজি। তবে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কতটা অনুতপ্ত তিনি, তা এই ভিডিওটা দেখলেই বোঝা যায়। কর্নেল কুরেশিকে আমি আমার বোনের থেকেও বেশি সম্মান করি, তবে তাঁর এই বক্তব্য বিরোধী দল এবং সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকদের মধ্যে ক্ষোভ কমাতে পারেনি। বিজেপির মধ্যপ্রদেশ ইউনিটও জানিয়ে দেয়, কারো অধিকার নেই এমন কোনো কথা বলার। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ এবং হাইকোর্টের এফআইআরের নির্দেশে রাজনৈতিক মহলে চাপ বাড়ছে। আগামী শুক্রবারের শুনানির দিকে নজর গোটা দেশের। কালকে শুনানির অপেক্ষায় রইলাম। আমি চাই কড়া শাস্তি হোক। আমিও চাই কড়া শাস্তি হোক। তবে তাতে কি কিছু হবে বলে তোর মনে হয়? কোর্ট শাস্তি দিলে একটা কড়া বার্তা যাবে। ধর্মীয় বিদ্বেষের এদেশে কোনো জায়গা নেই। এবার কিন্তু তুই আমায় হাসালি। আরে কতজনকে শাস্তি দেবে কোর্ট? এই বিজয় শাহ শুধু একজন লোক নয়, বিজয় শাহ একটা মানসিকতা। মানে ঠিক বুঝলাম না। আরে বিজেপির দেশে এটাই হলো মানসিকতা। যে দেশে প্রধানমন্ত্রী ভোটের আগে সাম্প্রদায়িকতা ছড়ায়, যে দেশের বড় বড় মন্ত্রীরা কথায় কথায় বিদ্বেষ ছড়ায়, সেই দেশের কতজনকে তুই শাস্তি দিবি বলতো? সেটাও ঠিক, তবে তুমি বলছো বিজয় শাহের এই মন্তব্য বিচ্ছিন্ন ঘটনা নয়? না, নয়, খুব পরিকল্পিত একটা মানসিকতা। দেশের এই মানসিকতার পেছনে খুব বড় পরিকল্পনা রয়েছে। কিরকম, একটু খুলে বোঝাও। তুই এই খবরটা মন দিয়ে দেখ। মধ্যপ্রদেশের মাহুতে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদবের মন্ত্রী ও 8 বারের বিধায়ক বিজয় শাহের বক্তব্য নতুন করে ঘৃণার রাজনীতি কুৎসিত মুখ উন্মোচন করল। দেশের সেনাবাহিনীর এক কর্নেল সোফিয়া কুরেশির নাম করে যে ভাষায় তিনি কথা বলেন, তা এতটাই অশ্লীল ও আপত্তিকর যে কথাগুলো শুনলে মনে হয় তিনি যেন কর্নেল সোফিয়া কুরেশিকে কোনো সন্ত্রাসবাদীর বোন হিসেবে দেখাচ্ছেন। প্রশ্ন উঠছে, মাত্র কিছুদিন আগেই সেনা অভিযানে অংশ নেওয়া কর্নেল সোফিয়াকে জাতীয় রোল মডেল হিসেবে তুলে ধরা হয়েছিল, ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক হিসেবে দেখানো হয়েছিল। তাহলে এই কাঁটা দিয়ে কাঁটা তোলার গল্প এখন কেন? বিজয় শাহ কি একা এই কথা বললেন? এর আগেও তো বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংসদে বসে একই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। কোনো শাস্তি পেয়েছিলেন? বিজেপি কিছু বলেছিল? না। এই ঘটনার পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক আদর্শ, যা আরএসএসের ভাবধারায় রচিত, যেখানে মুসলিম নাম দেখলেই প্রশ্ন তোলা হয় দেশপ্রেম নিয়ে। বিক্রম মিশ্রি ভারতের বর্তমান বিদেশ সচিব। তিনি যুদ্ধবিরতির ঘোষণা করতেই সোশ্যাল মিডিয়ায় তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বিষোদগার শুরু হয়।
মিস্ত্রির 2015 সালের একটি পুরনো পোস্ট টেনে এনে তার মেয়ের ছবি নিয়েও অশ্লীল মন্তব্য করা হয়। প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি নেতৃত্ব চুপ, অথচ এই ট্রোলারদের অনেককে মোদীজি নিজেই ফলো করেন। একইভাবে শহীদ নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী নারওয়াল, যিনি যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে কথা বলেছিলেন, তাকেও পাকিস্তানপন্থী দেশদ্রোহী বলে কুৎসিত আক্রমণ করা হয়। তার পুরনো ইনস্টাগ্রাম ঘেঁটে মুসলিম বন্ধুদের সঙ্গে ছবি ছড়ানো হয়, বলা হয় দেখুন কারা ওর বন্ধু। এক শহীদের স্ত্রীর শোকের মধ্যেও যদি তাকে এই অপমান সইতে হয়, তাহলে সমাজটা কোথায় দাঁড়িয়ে? এই ঘটনা শুধুমাত্র বিচ্ছিন্ন নয়, বরং বিজেপি ও আরএসএস এর রাজনীতির মূল ভিত্তি হয়ে উঠেছে সংখ্যালঘু বিদ্বেষ। এটা কেবল নির্বাচনী স্ট্র্যাটেজি নয়, বরং এক দীর্ঘকালীন কালচারাল ও সাইকোলজিক্যাল যুদ্ধ, যার উদ্দেশ্য এক ভাষা, এক ধর্ম, এক জাতির আধিপত্য কায়েম করা। এই ঘৃণা আজ এতটাই ছড়িয়ে পড়েছে যে সেনা অফিসার থেকে শুরু করে শহীদের স্ত্রী, কূটনীতিক থেকে শিক্ষাবিদ, কেউই বাদ যাচ্ছেন না। মিডিয়ার একাংশ ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করছে প্রকাশ্যে, যুদ্ধের বিপক্ষে কথা বললেই পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিচ্ছে। ফলে মানুষ ভয় পাচ্ছে, নিজেকে গুটিয়ে নিচ্ছে। তৈরি হচ্ছে এক আত্মনিয়ন্ত্রণের সংস্কৃতি, নিজেকে বাঁচাতে চুপ করে থাকা। বিজেপি ও আরএসএস কখনো সংবিধান প্রণয়নে ছিল না, তারা কখনো স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি, বরং বারবার প্রমাণ পাওয়া গেছে তারা প্রভু ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছে, গান্ধীজির হত্যাকারী গডসের পুজোর আয়োজন করেছে, সাভারকারের ব্রিটিশদের কাছে ক্ষমা চাওয়ার ইতিহাসকে ভুলিয়ে গুরুর আসনে বসিয়েছে। সেই ঐতিহ্য আজও বহন করছে তারা। এই পরিস্থিতিতে নাগরিক সমাজের দায়িত্ব আরও বাড়ে। ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, হাতে হাত ধরে বলাই আজ সময়ের দাবি, ধর্ম নয়। মানুষে মানুষে ভ্রাতৃত্ব, ন্যায়, সাম্য, স্বাধীনতার পক্ষেই দাঁড়াতে হবে। রাষ্ট্রকে হতে হবে আম্বেদকরের স্বপ্নের ভারত, যেখানে সংবিধানের 4টি স্তম্ভ, ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব শুধু কাগজে লেখা শব্দ হয়ে থাকবে না, সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়িত হবে। এগুলো কিন্তু একেবারে ঠিক কথা। হবেই। ওই যে তোকে কাল একটা কথা বললাম, কোন কথাটা গো? দেশপ্রেম আর জাতীয়তাবাদ এক জিনিস নয়। বিজেপি জাতীয়তাবাদী। হ্যাঁ, মনে পড়েছে, তুমি হিটলারের কথাও বলেছিলে। একদমই ঠিক। হিটলারের জার্মানিতে ইহুদিদের প্রতি এভাবেই ঘৃণা ছড়ানো হতো। তার ফল কি হলো জানিস? কি ফল হলো? এতজন ইহুদিকে নির্বিচারে হত্যা করা হলো, কিন্তু জার্মানির মানুষরা তার মধ্যে তখন কোনো অপরাধ খুঁজে পায়নি। কেন জানিস? এত মানুষের মৃত্যু, তাও কেউ প্রতিবাদ করেনি কেন বলো তো? এমন ভাবে সরকার মগজ ধোলাই করেছিল, যেখানে জার্মানদের ইহুদিদের প্রতি ঘৃণা বাড়তে বাড়তে পাহাড় হয়ে গিয়েছিল। কেমন জানি মিল পাচ্ছি। থাক, বেশি কথা বললে এবার তোকে এজেন্সি ধরে নিয়ে যাবে। এখানেই শেষ কর। তাই ভালো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।